চ্যাপ্টার আজকে আমরা দেখি, পরের চ্যাপ্টারটা দেখি। আচ্ছা, এই জিনিসটা আমরা পড়ি নাই আগে অদিপি, আমরা আজকে এটা একটু ইয়ে করি। ক্রিয়ার অধ্যায় 17। কালে বলছে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। গতকাল আমরা এটা বলেছিলাম। হুম। এটাও মোটামুটি কোরআনে বেশ আছে, একটু খেয়াল করতে হবে। আর এই কর্তৃবাচ্য কর্মবাচ্যটাই কিন্তু সবকিছু সেই হরকতের উপরেই, হরকত শুধু চেঞ্জ হয়, তো আর তার পরিচয় চেহারা চেঞ্জ হয়ে যায়। যে এই বুঝলি, কর্তৃক কর্তৃক কর্ম সম্বন্ধ, কর্তৃক না কাঁচা, রাইট? না, একটা ছিল কর্তৃকারক কর্মকারক আর সম্বন্ধ। কর্মকারক সম্বন্ধ কারক, সেটা হচ্ছে কর্তৃকারক হচ্ছে কাঁচা। না। কর্তৃকারক কাজটা কেন? দাম্মা, পেশ। কর্তৃকারক পেশ। আচ্ছা, তারপরে পেশ। আর কর্ম? কর্ম হচ্ছে বিয়ে, এই কি পাতা। যেন, হ্যাঁ জবর। ফাতা। জবর জবর। হ্যাঁ, জব ফাতা। আর আর হচ্ছে কাজটা ওইটা দিয়ে। হচ্ছে সম্বন্ধকার। এবং খেয়াল করতে হবে, কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক, এইটা হচ্ছে বিশেষ্যর জন্য। হুম। বিশেষ্য শব্দের জন্য হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। কিন্তু ক্রিয়ার শব্দের জন্য কিন্তু কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক নাই। আচ্ছা। ক্রিয়ার জন্য কি আছে? এই আজকে এটা পরে পেলাম, কর্তৃবাচ্য ও। আর কর্মবাচ্য। কর্তৃবাচ্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর কর্মবাচ্য হচ্ছে প্যাসিভ পেশিভ। ভয়েস। প্যাসিভ ভয়েস। আর ওখানে ছিল কি, কর্তৃকারক, মানে কর্তৃকারক ইংরেজিতে কি হবে? আমাদের বাংলা তো কর্তৃকারক বললাম, কিন্তু ইংরেজিতে কি হবে সেটা? কর্তা। কর্তা মানে হচ্ছে কর্তা, কর্ম এবং সম্বন্ধ। আচ্ছা, এই মুহূর্তে আর মনে আসছে না, আমরা দেখবো এটা। তো এইখানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আমরা জানি এ পর্যন্ত আরবি ভাষায় অতীতকাল ক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো ছিল কর্তৃবাচ্য। ক্রিয়ার কর্তৃবাচ্য হয় তখন যখন তার কর্তা উদ্দেশ্য, কর্তা কর্ম সম্পাদনকারী হয়, কর্তা কর্ম করে। আচ্ছা, এটা আমরা একটু চিজাই দেখি কি বলছে। ক্রিয়ার রূপ কর্মবাচ্য হয় তখন যখন তার উদ্দেশ্যের উপর কর্ম সম্পাদন করা হয়, কর্তার উপর কর্ম সম্পাদন করা হয়, এটা হচ্ছে কর্মবাচ্য। আর কর্তৃবাচ্য হচ্ছে যখন কর্তা কর্ম সম্পাদন নিজেই করে। আর কর্মবাচ্য হচ্ছে যখন কর্তার উপরেই কর্ম সম্পাদন করা হয়। কঠিন কথা, কঠিন বাংলা। নিচের দিকে এক্সাম্পল, হুম, দেখা বলছি। নিচের বাক্যটা আমরা লক্ষ্য করি। রেখে দিন। খলাকাল্লাহুল আরদা। খলাকাটা কি শব্দ? ভাগ। ক্রিয়া, ক্রিয়া ভাব। খলাকা মানে তিনি সৃষ্টি করিয়াছিলেন। আর এটার ভিতরে, খালাকার ভিতরে কি ছিল? একটা কর্তা ছিল, সে যেটা হচ্ছে তিনি, তিনি করেছেন। যেহেতু খলাকার পরে আল্লাহু শব্দটা আসছে, কিংবা আরো অন্য অন্য যে কোনো কর্তাবাচক শব্দ আসতো, তাহলে সেই কর্তাটাই হতো আসলে খালাকার কর্তা,
মানে এখানে খলক আল্লাহ মানে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আর হবে না, প্রনাউনটা লাগবে না, কারণ হুম, বিশেষটাই এখানে আছে। খলক আল্লাহ মানে আল্লাহ সৃষ্টি করেছেন। যদি আল্লাহ শব্দটা না থাকতো, খলাকাল আরদা, আল্লাহ নাই, খলাকাল আরদার অর্থ হচ্ছে কি তিনি সৃষ্টি করেছিলেন। আর হুম, এই তিনিটা টেক্সট দেখেই বোঝা যাবে এই তিনিটা কি আল্লাহ না তিনিটা অন্য কেউ। হুম, হ্যাঁ। এখন যদি কোরআনে কোনো রেফারেন্স থাকতো, দেব দেবীদের কথা থাকতো, তখন ওখানে দেব দেবী আসতে পারতো, কিংবা অন্য হুম, কিছু, অন্য ওয়ার্ডের সাথে খালাকা ছাড়া অন্য কিছু। যেমন আহ, কাতাবাল্লাহু, কাতাবাল্লাহু হবে কি আল্লাহ লিখেছিলেন, কিন্তু আল্লাহ লিখেছিলেন কথাটা হবে না, অর্থটা কি হবে আল্লাহ, কাতাবাল্লাহুর অর্থটা তখন করতে হবে আল্লাহ বিধান দিয়েছিলেন, আল্লাহ হুম, ফরজ করে দিয়েছিলেন। হুম, কাতাবা, কাতাবা এটা হচ্ছে মানে বাংলার ভিতরে এরকম আছে না, তো সেই জন্যই হুম, এই খলাকাল্লাহুল আরদা, খলাকাল আরদা হচ্ছে তিনি সৃষ্টি করেছিলেন। আর যখন খলাকাল্লাহুল আরদা বললাম তখন হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন কি পৃথিবী। হুম, তাহলে এখানে কর্তা ক্রিয়া হচ্ছে খলাকা, আল্লাহ হচ্ছে কর্তা, আর আর দা, এটা কিন্তু আর দু নাই, আর দা, যেহেতু এই আর্দাটা হচ্ছে কি কর্ম। আল্লাহ কর্ম, আল্লাহ তাআলার কর্ম, এই জন্য খলাক আল্লাহুল আর্দা হয়েছে। এখানে ও এটা তো নিচে বলেছে, এই বাক্যে খলাকা ক্রিয়াটি হচ্ছে কর্তৃবাচ্য, হুম, বাক্যের কর্তা হচ্ছে সাবজেক্ট আল্লাহ, আল্লাহু, আল্লাহ, আল্লাহু। আর আল্লাহু। এখানে আল্লাহ শব্দটি হচ্ছে কার্য সম্পাদনকারী। হুম, আচ্ছা, এখানে নিচের বাক্যটি লক্ষ্য করি, খুলিকাল ইনসানু, খুলেকা, উপরে ছিল খলাকা, এখন হচ্ছে খুলেকা, এর অর্থ হবে কি সৃষ্টি করা হয়েছিল মানুষকে। এখানে কর্তা হুম, কিন্তু নাই, হুম, কর্তা নাই। হুম, কি হচ্ছে এখানে বলছিল কি ক্রিয়ার রূপ কর্মবাচ্য হয় তখন উদ্দেশ্যের উপর কর্ম সম্পাদন করা হয়। উদ্দেশ্য, উদ্দেশ্যের উপরে কর্মসম্মত, উদ্দেশ্যটা এখানে কি ছিল, খুলেকাল ইনসানা, ইনসানাটা ছিল এখানে উদ্দেশ্য। তো এই খুলেকা উদ্দেশ্যটা ছিল কি কি ছিল ইনসানু, মানুষকে সৃষ্টি করা। তাই এখানে এই জন্য খুলেকা মানে সৃষ্টি করা হয়েছিল মানুষকে। কাকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে। কিন্তু কে সৃষ্টি করেছেন এখানে নাই, আল্লাহ। নাই, হ্যাঁ, এখানে এই নাই, শোনো। এই বাক্যে নাই। খুলেকাল ইনসানু এখানে হচ্ছে কি সৃষ্টি করা হয়েছিল মানুষকে। তো এই বাক্যে খুলেকা ক্রিয়াটি হচ্ছে কর্মবাচ্য মানে প্যাসিভ, সৃষ্টি করা হয়েছিল। এখানে উদ্দেশ্যের প্রতিনিধিত্ব করেছে কে, আল ইনসান, এই জন্যই আল ইনসানুর হয়েছে কি পেশ, এবং এই যার উপরে কাজ করা হয়েছে। এখানে আল ইনসানুকে কর্তার প্রতিনিধি বলা হয়, কর্তা নাই কিন্তু কর্তার প্রতিনিধিকে আল ইনসান। লক্ষ্য করুন কর্তৃবাচ্য বাক্যে, কর্তৃবাচ্য বাক্যে কর্ম হিসাবে ইনসান আর শব্দটির শেষে শেষ অক্ষরে জবর, কর্তৃবাচ্যে কর্ম হিসাবে, দুলমি, ইয়েস, ওইখানে যেমন আড্ডা ছিল ওখানে ইনসান, আর ওখানে আড্ডা যেটা ছিল, আড্ডা যা ছিল ইনসান এখানে তাই হবে না? এটাই দেখি আমরা। কারণ ওখানে আড্ডাটা ছিল কি
কর্তার কর্ম। হ্যাঁ, আর এখানে তারা বলতেছে কি ইনসানুটা হচ্ছে কর্তার প্রতিনিধি, সে ও কিন্তু আচ্ছা আচ্ছা। কর্তার কর্ম না, হুম হুম হুম, আলহামদুলিল্লাহ। কিন্তু কর্তার কর্ম না, কারণ আমাদের কর্তার রিপ্রেজেন্টেটিভ। আমি এটাও মানে আর আমাদের আমাদের মানুষের স্ট্যাটাস কত হাই রাখছে আল্লাহ পাক। হ্যাঁ, এখন দেখো কিন্তু একটা জিনিস খেয়াল করো, কর্তৃবাচ্যে কর্ম হিসাবে আল ইনসানা, প্রথম লাইনে ইনসানা হুম শব্দটি শেষে অক্ষরে জবর, কর্তৃবাচ্যে আমরা দেখেছি। আর হুম কর্মবাচ্যে উপরের বাক্যের কর্তার প্রতিনিধি হিসাবে আল ইনসানু হয়েছে, কর্তার হুম হুম, প্রতিনিধি তো কর্তার মতোই, সেই জন্য এখানেও পেশ হবে আল ইনসানু হয়েছে, শব্দটি শেষ অক্ষরে পেশ হয়েছে। কর্মবাক্যে প্রকৃত কর্তা হচ্ছেন তিনি, কর্মবাচ্যে প্রকৃত কর্তা হচ্ছেন তিনি, যাহা উজ্জ্ব আছে, মানে খুল্লেকাল ইনসান, মানুষকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এখানে মানে কে সৃষ্টি করেছেন, এটা এখানে উজ্জ্ব আছে। হুম। হ্যাঁ, তিনি মানুষকে সৃষ্টি করেছে, মানে সৃষ্টি, মা- এখানে তিনি শব্দটা আমরা এখানে কি তিনি শব্দটাকে আমরা ইউজ করতে পারি? খুলিকাল ইনসানু, সৃষ্টি করা হয়েছিল মানুষকে, তাইলে খুলেকা সৃষ্টি এই জিনিসটা মানে বোঝাটা দরকার হচ্ছে আমাদের পেশ, জবর এই সমস্ত মানে কোনটা হচ্ছে কিংবা হবে সেটা বোঝার জন্য। এখন খুলেকাল ইনসানু, আমরা এটা ওদের কথাটা শুনলাম যে বলছে যে যেহেতু ইনসানু কর্তার প্রতিনিধি, সেই জিনিসও তো পেশ হয়েছে, কিন্তু সে তো আসলে কর্তা নয়। এই খুল্লেকাল ইনসানুর মধ্যে কর্তাটা কোথায় আছে? ওরা বলছে কর্তাটা হচ্ছে তিনি, যাহা উজ্জ্ব আছে। এখন যদি তিনিটা এখানে বাংলায় আমরা কিভাবে দিতে পারতাম, পারতাম কি সৃষ্টি করা হয়েছিল মানুষকে তাহার দ্বারা, এই জাতীয় কিছু একটা বলতে পারতাম, তাই না? তাহার দ্বারা তিনি মানুষ সৃষ্টি করা হয়েছিল মানুষকে, এর ভিতরে যদি কর্তা আমরা আনতে চাইতাম, কর্তাটা কিভাবে আনতে পারতাম? আচ্ছা, এটা আমাদের আপাতত চিন্তা করার দরকার নেই, কঠিন ভাবে চিন্তা করার দরকার নেই। বাংলা ও ইংরেজিতে কর্মবাচ্য ক্রিয়া সহজে চেনা যায়। বাংলা ও ইংরেজিতে কর্মবাচ্য কে হচ্ছে, ক্রিয়াটা হচ্ছে সহজে চেনা যায়, কারণ এটা হয়েছিল প্লাস সৃষ্টি করা এর সংযুক্তি, মানে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাদের সৃষ্টি করা হয়েছে, তাদের সৃষ্টি করা হয়েছিল ইত্যাদি বাক্যাবলিতে ক্রিয়াগুলি সব কর্মবাচ্য। সৃষ্টি করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছে, আচ্ছা কর্মবাচ্য বুঝলাম, সেটাও ঠিক আছে। দেখি পরেরটা কি বলে। আরবি ভাষায় অতীতকাল সরল ক্রিয়া, সিম্পল ভার্ব, এর কর্ম প্যাটার্ন হচ্ছে খুলেকা। আরবি ভাষায় আমি চলে গেছি। আরবি ভাষায় অতীতকাল সরল ক্রিয়া হচ্ছে কর্মবাচ্য প্যাটার্নের মতো খুলেকা, প্রথম অক্ষরে। এখন তারা বলছে যে প্যাসিভটা কিভাবে করতে হবে, সরল ক্রিয়াকে কিভাবে প্যাসিভটা করব, হচ্ছে প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে যে হবে। এক্সাম্পল, এটা মানে আমাদের মনে রাখতে হবে যে দেখো, কর্তৃবাচ্যে কর্তৃবাচ্য আমরা আরবিতে ওরা বলছে যে অ্যাক্টিভটা হচ্ছে মারুফ, আর কর্মবাচ্য হচ্ছে মাজহুল। তো কর্তৃবাচ্য ক্রিয়া অতালতা, কতালতা অর্থ
আমরা কিন্তু জানি হত্যা করা, কতালা হচ্ছে হত্যা করা। হত্যা করা, অথবা সে হত্যা করেছিল। ফালা হুম, মানে করা, অথবা সে করেছিল। তো কতালার অর্থ আসলে পুরো অর্থ হচ্ছে কি, সে সে হত্যা করেছিল, পুংলিঙ্গ। হত্যা করেছিল। যেহেতু এখানে তার কি আছে, কতালার পরে ক্রিয়ার সাথে যদি তা সংযুক্তি হয় এবং তার উপরে যদি যজম সুকুন থাকে, যজম থাকে, তখন সেটা হয়ে যাবে কি স্ত্রীলিঙ্গ। 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 এখানে এখানে তাহলে কি হলো, সে হত্যা করেছিল। এখন এটার যদি ক্রমবাচ্য করতে যাই আমি, ওরা বলছে কি মূল ক্রিয়ার প্রথমে দিতে হবে পেশ, দ্বিতীয় অক্ষরে দিতে হবে জের। এখন দেখো কতিলা, কতিলাত, কতিলাত মানে তাকে হত্যা করা হয়েছিল। ক্রিয়া ওই কর্তা কিন্তু চেঞ্জ হয়ে গেল। প্রথমে ছিল সে হত্যা করেছিল কতালাত, আর কুতিলাত মানে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছিল। আগে ছিল সে হত্যা করেছিল, আর কর্মবাচ্য কুতিলাত তাহাকে হত্যা করা হয়েছে। জাকারা সে স্মরণ করেছিল, অথবা তিনি স্মরণ করেছিলেন। যদি এটা জুকেরা লিখি, জুকেরা তাকে স্মরণ করা হয়েছে। হুম, আমারতা, আমারতা ক্রিয়াটা ছিল আমারা, আমারা। তো আমারার সাথে যদি তা সংযুক্তি হয় এবং তার উপরে জবর থাকে, তখন এটা হয়ে যায় কি ওই দ্বিতীয়, দ্বিতীয় মানে দ্বিতীয় পুরুষ, মানে তোমরা। হুম, আমারতা মানে সিঙ্গুলার, তুমি অথবা তোমরা। আমারতা এটা কি ছিল, ফাআলা, ফাআলতি, ফাআলতা, না ফাআলা, ফাআলাত, তারপরে ফাআল, ফাআল, ফাআলতা, ফাআলতি, তারপরে ফাআলতু। ওই হুম, তাটা, পালা। হ্যাঁ, আর ফাআল না মানে আমরা। তা আমরা, আমরা শুধু প্রথম কি এক বচনটা দেখছি। তাইলে কতালাত, আর এখানে আমারতা। আমারতা হচ্ছে কি কি তুমি আদেশ করেছিলে। আমারতা তুমি আদেশ, তা তা হচ্ছে তোমরার চিহ্ন, আর তু হচ্ছে আমার চিহ্ন প্রথম পুরুষের, তা হচ্ছে মধ্যম পুরুষের চিহ্ন। তাহলে তুমি আদেশ করেছিলে। এখন এটাকে যদি আমরা করি উমিরটা, তাহলে তোমাকে আদেশ করা হয়েছিল। আগে ছিল হুম, তুমি আদেশ করেছিলে, উমিরটা তোমাকে আদেশ করা হয়েছিল। প্যাসিভ ভয়েসের অর্থ কিন্তু আমরা বুঝি। আমরা সবগুলির সামনে প্রথমটাতে পেশ দিয়ে দিলেই ওটা প্যাসিভ হয়ে যাচ্ছে। পেশ দিতে হবে, দ্বিতীয় অক্ষর দিতে হবে জের। জের। হুম, হুম, এটা নিয়ম। ওই ওরে যে মানে ছোটখাটো নিয়মগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে, দেখো এই জিনিসটা দেখো, কতাল তুম। কতাল তুম হচ্ছে তোমরা হত্যা করেছিলে। কতাল তুম, কতাল কি কতালতা, কতাল তুমা, কতাল তুম। হুম, এই যে এই কতাল তুম, ওই যে চারটা আমরা একটু পরে ওই চারটাতে আবার যাব, স্পেশালি বাবুর জন্য। দীপুর হয়তো এখনো ইয়ে হয়তো হয়ে যাচ্ছে। কতাল তুম, তাহলে এইটা কত, তোমরা হত্যা করেছিলে। আর এখানে দেখো কি হয়ে গেছে, পেশ এবং জের, কুতিল তুম, হুম, তোমাদিগকে হত্যা করা হয়েছিল, হুম, তোমাদেরকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, কারুমা এমনি নর্মাল অর্থ আমরা বলবো কি সম্মান করা, কিন্তু পুরো অর্থটা হচ্ছে কি কারুমার ভিতরে তোমার একটা কর্তা আছে, প্রনাউন, সেটা হচ্ছে সে। তো সে সম্মানিত হয়েছিল কারুমা। আর কুরিমা,
কুরিমা হলে তাকে সম্মানিত করা হয়েছিল, হুম। সে সম্মানিত হয়েছিল নিজে নিজে। আর কুরিমা হচ্ছে তাকে সম্মানিত করা হয়েছিল, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আচ্ছা, পূর্ববর্তী অধ্যায়সমূহে উল্লেখিত অতীতকাল কর্তৃবাচক ক্রিয়াসমূহের মতো পরবাচক ক্রিয়াসমূহের শেষে সংযুক্ত সমূহ একই ধরন থাকে। সংযুক্তি তারা কি বলছে, একই থাকে, যেখানে তা, তুম, হ্যাঁ, মানে সংযুক্তি কোনো বদলাবে না, শুধু ক্রিয়াটার প্রথম অক্ষরে যে পেশ হবে, দ্বিতীয় অক্ষরে জের হবে। এটা জাস্ট মনে রাখি, এটার আমাদের এমন কোনো ইয়ে নাই। তো এইখানে তারা কিছু নতুন শব্দ বলছিল। দয়ীফা কোথায় আছে জানি না কেন এটা তারা দিল। দয়ীফা অর্থ অর্থ হচ্ছে দুর্বল। এটা কিন্তু বাংলায় আমরা ইউজ করি, বাংলাতে আমাদের নর্মালি অনেক লোকজন এটা কি বলে কি, জয়ীফ, উনি খুব জয়ীফ হয়ে গেছে, দয়ীফ না বলে দুর্বল হয়ে গেছে। এটা কিন্তু গ্রামে খুব বেশি বলে লোকজনে, মুসলমানদের ভিতরে আর কি। জয়ীফ মানে, দয়ীফ মানে দুর্বল। হ্যাঁ, আল মাউদাতুন, আল মাউদাতুন আমি ভুল পড়েছি, হবে কি আল মাউদা তু, আল মাউদাতু জীবন্ত প্রথিত কন্যা সন্তান। এটা একটা সূরাতে আছে যে এই রাসূল ইসলামের সময়, তার আগে এবং ওই সময়ও, যে এই কন্যা সন্তানদেরকে কি করতো, এই এরা এই মক্কার কাফেররা কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো। জীবিত পুঁতে ফেলতো, জীবিত পুঁতে ফেলতো। কারণ কন্যা সন্তানকে জন্ম দেওয়াটা করে খুব ইয়ে মনে করতো, অসম্মানের মনে করতো। আচ্ছা, সাআলা, সাআলা এটা একটা ক্রিয়া। দয়ীফুন ছিল একটা বিশেষ্য, আল মাউদাতু হচ্ছে একটা নির্দিষ্ট বিশেষ্য, আর সাআলা হচ্ছে একটা ক্রিয়া, জিজ্ঞাসা করা। দেখো আমরা কিন্তু এখানে অর্থ লিখেছি কি, সাআলার অর্থ জিজ্ঞাসা করা, কিন্তু সাআলার আরেকটা অর্থ কি হয়, সে জিজ্ঞাসা সে করেছিল। জিজ্ঞাসা করেছিল। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সাআলা নর্মালি আমরা এটাকে জিজ্ঞাসা করা বলি, কারণ সাআলার সাথে ক্রিয়া আর আরো বিশেষ্য আসতে পারে, তখন ওই বিশেষ্যটা তখন কর্তা হয়ে গেলে তখন সাআলার ওই সেটা আর আসে না, এই সমস্ত কারণে। কিন্তু সাআলার অর্থ নর্মালি হচ্ছে সে জিজ্ঞাসা করেছিল, আর একটা অর্থ হচ্ছে সাধারণভাবে জিজ্ঞাসা করা। ওয়াজিলা এটাও কিন্তু একটা ক্রিয়া। হুম। বাবু এটা জানে না যে আমরা বলছিলাম মূল ক্রিয়া 3 অক্ষর বিশিষ্ট। এটা কিন্তু আমরা তার দুই 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 চ্যাপ্টার আগেই পড়েছি। জি। ক্রিয়া 3 অক্ষর বিশিষ্ট। সেখানে এটা বলা ছিল, হয়তো আমাদের চোখ এড়িয়ে গেছে, যে ক্রিয়ার প্রথম অক্ষরে অবশ্যই জবর হবে, তৃতীয় অক্ষরে অবশ্যই জবর হবে, মাঝখানে যে অক্ষরটা এখানে জবর, জের, পেশ যে কোনোটাই হতে পারে। হুম। এখন তোকে এইখানে আসো, এই যে এখানে জাকারা, কারুমা, আর এখানে ওয়াজিলা। জাকারা হচ্ছে স্মরণ করা, কারুমা হচ্ছে সম্মানিত করা, আর ওয়াজিলা হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম। বাবু ঠিক এটা আছে। বলতে পারো, বড় হয়তো বলতে পারো। ওয়াজিলাত কুলুবুহুম মানে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠলো। অজিলা, অজিল তো ভয়ে কেঁপে ওঠা। সিয়ামুন, সিয়ামুন রোজা, বিশেষ্য সিয়ামুন, সিয়াম রোজা। আচ্ছা, ইস্তাকিম এটা আমরা পড়ি নাই, কিন্তু এটা সামনে পড়বো। ইস্তাকিম হুম। দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও, এটা হচ্ছে কি অর্ডার। ওই আমরা নামাজের আগে বলে তো ইস্তাকিমু। হ্যাঁ, না তখন কিন্তু ইস্তাকিমও বলে না, ইস্তাকিম। ইস্তাকিম, হ্যাঁ। হ্যাঁ,
মানে দৃঢ়ভাবে দাঁড়াও। হুম। প্রথম শব্দটা কি বলে যেন, ভুলে গেলাম। আর যাই হোক, ইস্তাকিম হচ্ছে দাঁড়াও, ইস্তাকিম। এটা কিন্তু ইমাম তোমার কি করতেছে, অর্ডার দিচ্ছে, জি জি। অর্ডার দিচ্ছে, ইস্তাকিম। আচ্ছা, তাইলে এখানে একটা নতুন জিনিস জাস্ট আমরা রেফারেন্স হিসাবে শিখলাম। এখন দেখি আমরা আরেকটা জিনিস দেখি, তারপরে আমরা ক্রিয়ার এক্সাম্পল গুলো দেখবো। আহ আচ্ছা, এটা একটা নতুন শব্দ, যেটা কোরআনে খুব বেশি। তাহলে এটা আমরা পড়ি একটু, তাহলে আমাদের জন্য ভালো হবে। দুইটি ক্রিয়া যা কোরআনে বিভিন্ন রূপে বেশ ঘন ঘন এসেছে, যার একটি হচ্ছে কলা, আরেকটি হচ্ছে কানা। কলা আরেকটি হচ্ছে কানা। কলা এবং কানা এর আলিফ, তাই না? এই কলা, এখানে কি জবরের পরে খালি আলিফ আছে, একটা এক আলিফ টানতে হবে, তাই না? কলা, কার পরে খালি আলিফ আছে জবরের পরে, অতএব কানা। তোরা বলছে কানা এর, কলা কানা এর আলিফ, আলিফটি ওয়াও এর অক্ষরের পরিবর্তে এসেছে। কলা এবং কানা এই শব্দটি আসলে একটা ক্রিয়া হওয়ার কথা ছিল 3 অক্ষর বিশিষ্ট, কিন্তু যেহেতু আলিফের উপরে কোনো হরকত নাই, তবে এই আলিফটা সেজন্য কিন্তু কোনো অক্ষর নয়, এটা হচ্ছে মাদের অক্ষর, কোনো হরফ নয়। এটা কি করতে হবে, টানতে হবে। এখন ওরা বলতেছে আসলে এই আলিফটা দেওয়া হয়েছে ওয়ার বদলে। দীপু বলতে পারার কথা, কিংবা বড় পারও মনে থাকতে পারে যে আমরা, ওয়ালা। হ্যাঁ এটা কাওয়ালা, কিন্তু আমরা এখানে বলছি কলা। এই, হুম। এটা কেন আমরা করেছি, কেন আল্লাহ এটা সুবিধা, করেছেন? সুবিধার জন্য। হ্যাঁ, মানে উচ্চারণের সুবিধার জন্য। সুবিধার জন্য। হ্যাঁ, এটাকে কি জন্য আমরা আরবিতে বলেছিলাম, তারতিল মনে হয়, তারতিল, সহজীকরণ। হুম। মানে কিছু কিছু শব্দ মানে আল্লাহ সহজ করে দিয়েছেন উচ্চারণে। তো এই কাওয়ালা পড়তে কঠিন লাগে বলে ওটা আসছে কলা, ওইটা এটা না। কনা, কলা। হ্যাঁ, তো কলা এখন বলছি পরিবর্তে তাইলে কি হলো, এটা এটা অরিজিনালি শব্দটা ছিল কি, কওয়ালা। এই যে এখানে বলেছে কওয়ালার মূল অক্ষরগুলো হলো কাফ, ওয়াও, লাম। কানার মূল অক্ষর হলো কাফ, ওয়াও, নুন। অর্থাৎ আপনি যদি অভিধানে কলা শব্দটি বের করতে চান, তাহলে আপনাকে কিন্তু কাওয়ালায় যেতে হবে, এইভাবে তোমাকে যেতে হবে ডিকশনারিতে। কাফ আলিফ লামে পাবে না। আসতে পারলে তো বলতো। যে সকল ক্রিয়ার কোনো একটি মূল অক্ষর ওয়া অথবা ইয়া থাকে, তাদেরকে দুর্বল ক্রিয়া বলে। হুম। যে সমস্ত ক্রিয়ার একটি মূল অক্ষর, এটা মাঝখানেও থাকতে পারে, শেষও থাকতে পারে, প্রথমও থাকতে পারে। এই যে ওয়া এবং ইয়া, এই একটা অক্ষর, এটা কিন্তু প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, শেষও থাকতে পারে। ওই 3টা মূল অক্ষরে যে কোনো একটা হতে পারে। তখন আমরা ওই ক্রিয়াটাকে বলবো কি, দুর্বল ক্রিয়া। যখন আমরা কলা ক্রিয়ার বর্তমান কাল নিয়ে আলোচনা করি, তখন দ্বিতীয় মূল অক্ষর ওয়া গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। দেখো, অতীতকালে ওয়াটা বাদ দিয়ে দিয়ে আমরা কি করলাম, কলা শব্দটা বানালাম। ঠিক যখনই এটার বর্তমান কাল করতে যাব, তখনই কিন্তু ওই আলিফটা থাকবে না, ওয়াটা চলে আসবে নিচে। এখন তারা বলল নিচে কালার পরিপূর্ণ ধাতুরূপ দেওয়া হলো। হ্যাঁ, এখানে দেখো
যে এখানে কি বলতেছে দেখো, কলা, এটা হচ্ছে কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম। আচ্ছা, এটা তো হলো কলা। কলার ক্রমবাচ্য হচ্ছে কিলা। এটা তার একটু তোমাদেরকে বলে দিল কিলা। কেন এটা হলো আমরা পরে দেখবো। কিন্তু এখানে কোথায় গেল, এখানে তারা যে বলতে বলতে চাইলো যে কি যেন বললো, নিচে কলাকে অতীতকালে অতীতকালে পুনর্ধাতু দেওয়া হয়েছে। আপনি দেখতে পাবেন সকল উত্তম পুরুষ ও মধ্যম পুরুষের রূপের এবং প্রথম পুরুষের স্ত্রীলিঙ্গের বহুবচনে আলিফ বাদ দেওয়া হয়েছে। যখনই আলিফ বাদ পড়ে তখন প্রথম মূল অক্ষর কফের উপর জবরের পরিবর্তে পেশ দিতে হয়। বুঝি নাই। না, এটা বলছে দুলমা, যেমন উদাহরণ, হ্যালো, বলো। হ্যাঁ, তো বলছে উদাহরণের মধ্যে দেখেন, প্রথমটা হচ্ছে প্রথম পুরুষ কলা, ঠিক আছে, কর পরে খালি আলিফ আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি শুনছি, কিন্তু বলো যখন দেখি। যখন আমরা মধ্যম পুরুষে গেলাম, হ্যাঁ, মধ্যম পুরুষে দেখেন এটা হয়েছে কুলতা, হ্যাঁ, কেন? সেখানে খালি আলিফটা আর রাখে নাই ওরা। হ্যাঁ, রাখে না। এটা বলতে চাইছে বাংলাটা, সেটা হচ্ছে সেটা হ্যাঁ, বাংলাটা মধ্যম সেটাই। পুরুষে, হ্যাঁ, তার অর্থটা কি? মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষে ওই খালি আলিফটা আর থাকতেছে না, জবরের বদলে সেটা হয়ে যাচ্ছে পেশ। বেশ, মানে যেহেতু ওখানে খালি আলিফটা নাই, হুম, তখন প্রথম অক্ষরের উপর কি দিতে হবে? পেশ, পেশ দিতে হবে। এটা মানে হুম, আমাদের মনে রাখতে হবে। এটা নিয়ম আর কি। এটা নিয়ম, এটা কোনো সাইন্টিফিক নিয়ম না, এটা হচ্ছে নিয়ম। হুম, হুম, বেনে এখন আসছে, তা আমরা এখনই শেষ করে দিচ্ছি। আচ্ছা, জি, আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি কি বলছে। কম্পারিটিভ, কম্পারিটিভ, ঠিক আছে, এটা আমরা পরে পড়বো। পরে মানে কি, আমরা আরেকদিন পড়বো। তো আজকে আর আমাদের এখানে এখানে। যেমন একটা দুলমা একটা লাইন লিখছে, বলো। আমরা তো এতক্ষণ শিখছিলাম যে আম, কলার কর্মবাচ্য রূপ হলো কিলা, রাইট। কিন্তু আমরা অন্য জায়গায় যেটা মানে শিখছিলাম, সেটার কর্মবাচ্য রূপটাতে প্রথমে পেশ আসতো, পেশ ছিল। কিন্তু এখানে পেশ না এসে এটা হয়েছে কিলা। ইলা। হুম, এখন আমি বলবো কেন হয়েছে। কেন হয়েছে? আমার মনে হয় এই এই ওই সেই, না আলিফের ওই ব্যাপারের সেই জন্য না, বোধহয়। কথা অর্থ একটাই, হুম, সহজীকরণ। সহজীকরণ, এটা অনেক, আচ্ছা আচ্ছা, এটা উচ্চারণটা অনেক কঠিন হবে। যদি হুম, তুমি এখানে কলাকে তুমি কু, মানে কলাকে আমরা কাওয়ালা বললাম, তারপরে হুম, আমরা কাফের উপরে পেশ দিলাম, ওয়ার উপরে জেড দিলাম, পড়তে খুব হুম, কঠিন হয়ে যাবে। কুইলা বা এই জাতীয় কিছু হবে। এক্স্যাক্টলি, হুম, কুভিলা। এখন হুম, কুভিলা পড়তে গেলে আমাদের কষ্ট হবে। আল্লাহ সহজ করে দিয়ে কি বলছেন, তোমরা এটা পড়ো কিলা। আর হুম, গ্রামার হুম, ওইভাবে মানুষকে শিখিয়ে দাও, এই জন্য কিলা। হুম, হুম, হ্যাঁ, হুম, সেই জন্য একটা বলতে চাচ্ছিলাম না, ঠিক আছে। এটাও হুম। আমাদের খুব বেশি ইয়ে হবে না। তুমি সাউন্ড কমে গেছে কেন? কেন, সাউন্ড তো অনেক বড়ই আছে, আমি এত জোরে বলি তুমি ফোন তারপরও। করার পরে সাউন্ড কমে গেছে। দেখা হলো কি অবস্থা? এখনো হয়েছে? না, এখনো শোনা যাচ্ছে না? আমরা আমিও ফুল শুনতে ভলিউম পাচ্ছি, দিয়ে রাখছি, হচ্ছে না। আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা তোমার তোমার প্রবলেম। তারপরেও আমরা হুম, দিচ্ছি, আচ্ছা, এখন শেষ হয়ে যাবে। আচ্ছা, তাইলে দেখো এখানে আরেকটা জিনিস আমরা জেনে রাখি, এটা বাবুর খুব মনে থাকবে। বড় পাদের একটু কঠিন হতে পারে, বেনদের জন্য মনে রাখতে হবে। দীপুর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখানে বলছি কি দেখো, পজিটিভ রূপ এবং কম্পারেটিভ রূপ। কাবির মনে রাখা, এটা পড়তে পড়তে হয়ে বুঝলাম যাবে। না, খালি স্প্রে করো। কাবিরুন, কাবিরিনের অর্থ হচ্ছে বৃহৎ। আর আকবারু, প্রত্যেকটা জায়গায় বৃহত্তর। আল্লাহু, আমরা কি বলি কি, আল্লাহ আজানের ইয়েটা কি, তাকবীরটা কি, আল্লাহু আকবারু, মানে আল্লাহ সবচেয়ে বড়। বলো।
এটাই তারা বলতেছে যে কাবিরুন হচ্ছে বড়, আর আকবর হচ্ছে তুলনামূলকভাবে বড় অথবা সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। আমরা বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সাগিরুন ক্ষুদ্র, আসগার ক্ষুদ্রতর। আমাদের বাংলাতে নাম আছে আসগর আলী। আসগর আলী এটা নাম হয় না, ভুল নাম। আসগর মানে ক্ষুদ্রতর। কারিব নিকট, আর আকরাবা আকরাবু নিকটতর। তারপরে কাসিরুন অধিক, আকসারু। এগুলো একটা ফরম্যাট আছে, ফরম্যাট গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব কখনো কখনো। ঠিক আছে, আরো কিছু কিছু জিনিস আছে ওনারা কিছু জাস্ট মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা এটা দেখো। এই বইয়ের কিন্তু একটা জিনিস প্রথমেই বলছিলাম, এই বইটা ওদের জন্যই সহজ যারা কোরআনকে ভালোভাবে পড়তে পারে।